পলাশ হয়ে গেছে, তুমি নাকি এই পাহাড়ের উপরে কেন উঠছো? এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দেয়, মা টেনশন করবেন না। বলে টেনশন কেন করব না, তোমার কি হলো বলো। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দেয়, আমি দেখতেছি আসমানের দিকে তাকায়া দেখেন, দুইজন লোক আসছে, সাদা দবদবা পোশাক পরা দুইজন আসিয়া আমার এই বুকটা ফাটাইছে। হালিমাতুস সাদিয়া ডাক কয়, মুহাম্মদ তুমি কি ভয় পাও নাই? কয় না ভয় পাই নাই। তোমার খারাপ লাগে না? কয় না খারাপ লাগে না। ব্যথা পাও নাই? কয় না ব্যথা পাই নাই। কি হয়েছে বলো। বলে দুইজন ফেরেশতা আসছিলেন, একজনের নাম কি? বলে নাম হলো, একজনের নাম জিবরাইল আর একজনের নাম মিকাইল। বক্ষ বিতরণ করেন, আমার বুকটা দেখেন। দেখানোর পরে হযরত হালিমাতুস সাদিয়া হয়রান পেরেশান হয়ে গেছে, যার সন্তান তার কাছে ফিরে দাও। এবার হালিমাতুস সাদিয়া সন্তানকে কোলে নিয়ে একটা ধর্মযাজকের সামনে গেছে। ধর্মযাজকের সামনে নিয়ে গেলে ডাক কয়, হালিমা এই সন্তানের নাম কি? মুহাম্মদ। কয় হ্যাঁ মুহাম্মদ। এই সন্তানের বাবার নাম কি? আব্দুল্লাহ। কয় আব্দুল্লাহ। সন্তান কি মক্কা নগরে জন্মগ্রহণ করছে? হ্যাঁ মক্কা নগরে জন্মগ্রহণ করছে। এই কথা যখন বলে তখন ওই জাদুকার ভিতর থেকে তরবারি বাড়ি করে। এবার হালিমাকে ডাক কয়, হালিমা এই সন্তানের আব্বা কি দুনিয়াতে বাইসা আছে? কয় সর্বনাশা কথাবার্তা কও, এই সন্তানের বাবা এখনো বাইসা আছে। দুধ পিতা আছে না নাই? আছে না নাই? হালিমাতুস সাদিয়াকে ডাক কয়, তুমি যদি বলতে মুহাম্মাদের সন্তান, মুহাম্মাদের পিতা দুনিয়াতে বাইসা আছে বাইসা নাই, তাহলে আমি এখনই মুহাম্মাদের কাল্লাটা কাইটা দুনিয়া থেকে বিদায় দিয়ে দিতাম। হায় হায় কি বলেন? বলে হ্যাঁ। এবার হালিমাতুস সাদিয়া আমিনার বাড়িতে ফেরত নিয়ে যায়। আমিনার বাড়িতে যখন ফেরত নিয়ে গেছে, যাইয়া দেখে ওই জায়গাতে মহামারী শুরু হয়ে গেছে। হালিমাতুস সাদিয়ার মনে চায় না মুহাম্মদকে পৃথক করতে, কিন্তু যাইয়া দেখে আমিনা ডাক এত তাড়াতাড়ি কেন নিয়ে আসলা? বলে নিয়ে আসলাম আপনার সন্তান, আপনি নিয়ে নেন। বলে এখানে তো মহামারী শুরু হয়েছে। হালিমাতুস সাদিয়া ডাক কয়, ও বোন আপনি যেহেতু রাখতে চাইলেন না, আমি নিয়ে যাই। নিয়ে গেলেন। কথা শুনকে বলে গেল শোনাম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, অনেক আলোচনা ডিলিট করে দেওয়ার পরে এবার আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। চলে যাওয়ার সময় আরো 9 বেটাকে ডাক কয়, এই আবু লাহাব এদিকে আয়, আব্দুল মুত্তালিব এদিকে আয়, আব্দুল উজ্জা এদিকে আয়, আবু তালেব এদিকে আয়, সব হামজা এদিকে আয়, আব্বাস এদিকে আয়। সবাই যখন হাজল এদিকে আয়, সবাই যখন আসলো, আব্বা কি বলে? বলে আমার তো বয়স অনেক হয়ে গেল, মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বেঁচে থাকতে পারবো না। তাহলে তোমরা সবাই মিলে পরামর্শ করো, মুহাম্মাদের দায়ভারকে নিবা। এক একজন দ্বারা আব্বা আমার কাছে দেন। কয় না তোমাকে দেওয়া যাবে না। বলে আমাকে কেন দেওয়া যাবে না? বলে তোমার ব্যবহার একটা জঙ্গি জঙ্গি মনে হয়। কি মনে হয়? জঙ্গি জঙ্গি মনে হয়। তোর আচার ব্যবহার ভালো না, তোর বয়ান ভালো না, তোর কথাবার্তা ভালো না, তোর রাজনীতি ভালো না। কি বলেন? তোর নীতির খারাপ, লুটপাট করার অভ্যাস, চুরি করার অভ্যাস, মানুষের হক নষ্ট করার অভ্যাস, তোকে দেওয়া যাবে না। আর একজন ডাক দেয়, আব্বা আমার কাছে দেন। বলে না তোমাকেও দেওয়া যাবে না। বলে তুমি তোমাকে কেন দেওয়া যাবে না বলো? বলে এই কারণে তোমাকে দেওয়া যাবে না, বলে তোমার তো সন্তান নাই, যার সন্তান নাই তার ভালোবাসা নাই। একে একে সব ভাইরা যখন বিফল হয়ে গেল, এবার আব্দুল মুত্তালিব আবু তালেবকে ডাক দেয়, আবু তালেব তুমি তো কিচ্ছু বললা না। আবু তালেব ডাক দেয়, আব্বা তাহলে আপনি আমাকে দিতে চান? বলে তোমার কাছে মুহাম্মদকে দিলাম। বলে কেন দিলেন? বলে তোমার সন্তানাদি আছে, তোমার ভিতরে ভালোবাসা বেশি আছে। হযরত আবু তালেব দায়ভার গ্রহণ করলেন। দায়ভার গ্রহণ করার পরে কিছুদিন পরে আবু তালেব পয়গম্বরকে নিয়ে শাম দেশে ব্যবসা করার জন্য গেলেন। শাম দেশে ব্যবসা করার প্রতিমধ্যে রাস্তার ভিতরে আরেকটা জাদুকারের সাথে দেখা। বলে দাঁড়ান, বলে আপনার সাথে যে সন্তানের নাম কি? মুহাম্মদ। কয় হ্যাঁ। এই সন্তানের আব্বা আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ। এই সন্তানকে মক্কা নগরে জন্মগ্রহণ করেছে? হ্যাঁ মক্কা নগরে জন্মগ্রহণ করেছে।
জাদুকর ডাক দেয়, আবু তালেব, এই সন্তান তুমি যদি শাম দেশে নিয়ে যাও, ওই দেশের ইহুদিরা তোমার এই সন্তানকে জীবিত ফেরত দিবে না, হত্যা করবে। তোমাকে বলি এই সন্তানের চেহারা আর তাওরাতের সব গুণাগুণ হুবহু মিল পাওয়া যায়। ও আবু তালেব, তাড়াতাড়ি ব্যাগে পাঠায় দাও, মক্কায় পাঠায় দাও। আবু তালেব মক্কায় পাঠা দিলেন, ব্যাগে পাঠায় দিলেন। কিছুদিন পরে এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনেক গুণ কীর্তন, অনেক ভালোবাসা, তাহাজিব, তামাত্তুন, আচরণ বিধি আর আদল ও ইনসাফের কথা খাদিজাতুল কুবরা আগের থেকেই জানে, আগের থেকেই জানে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দা বলেন, মক্কা নগরে মুআদ্দাব, সবচাইতে আকলওয়ালা, সুন্দর চরিত্রের, ভদ্র চিত্তের একজন যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে। আমার ব্যবসার সমস্ত দায়ভার আমি তার উপরে বন্টন করতে চাই। সব ব্যবসার দায়ভার তার উপরে বন্টন করার পরে মাইসারা একটা গোলামকে ডাকতে কয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ শাম দেশে ব্যবসা করার জন্য যাবে, তুমি তার সাথে যাইবা, বেয়াদবি যেন হয় না। শাম দেশে ব্যবসা করলেন, অনেক লাভ হলো, মালামাল ওখান থেকেও কিনে নিয়ে আসলেন। মাইসারা গোলাম যখন খাদিজাতুল কুবরার কাছে হিসাব দিতে যাচ্ছেন, কথা সংক্ষেপ, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকদা কয়, মাইসারা, তোমার সাথে যে ব্যবসায়ী লোকটা পাঠাইছিলাম মুহাম্মদকে, তার আচার আচরণ, চলাফেরা, গতিবিধি, তার রাস্তার অলৌকিক যত ঘটনা আছে সব বলো। মাইসারা ডাকদা কয়, এত কথা বলতে পারবো না, একটা কথা আমি আপনাকে বলতে চাই। বলে কি বলেন? বলে এই বাচ্চা মুহাম্মদ যখন ঘর থেকে বের হয়েছে, কাক পাটা রোদের মধ্যে, অনেক কষ্টের মধ্যে, অনেক গরমের মধ্যে, লক্ষ্য করে দেখি আকাশ থেকে একটা মেঘমালা ছাতা হইয়া আমাদের দুইজনকে শাম পর্যন্ত ছায়া দান করে করে সাথে করে নিয়ে গেছে। সেই নবীর উম্মত। কোন নবীর উম্মত? নামাজ পড়া না নামাজ না পড়া, মিছা কথা কয়া নবীর উম্মত না সত্য কথা কয়া নবীর উম্মত, না সুদ খায়া? সুদের কথা কলি তো এই গ্রামে কয় ওই হুজুর জানি ওই প্যান্ডেলে ওঠে না। আপনারা দাওয়াত না দিলেই বা কি হবো? কি বলেন? খেতের আইল কাটতে দ্বিধাবোধ করে না, হক নষ্ট করতে দ্বিধাবোধ করে না, টেহা নিয়ে টেহাও দিবার চায়। আছে না এরকম বেকুব? এই আলোচনা আজকে আমার এই আলোচনা না, আগের থেকে যেহেতু বলছে রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে। রাসূলুল্লাহর অধিকারই তো ইসলাম, রাসূলুল্লাহর একমাত্র মিশন হলো ইসলাম। তেমন না কিছু। ইসলামীকে সুদ খাবার কইছে, ঘুষ খাবার কইছে, মানুষকে ঠকাবার কইছে, তাহলে বাটপারি করবার কইছে না। এবার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হিসাব যখন দিল, নারায়ে তাকবীর, নারায়ে